মেসওয়াক করছেন নি 5 ওয়াক্ত আজকে সবাই? হ্যাঁ, করেন নাই। এখন মেসওয়াকের ব্যাপারে 13টা কথা বলবো। কয়টা? মন দিয়ে শুনেন। মহিলাদেরকেও মেসওয়াক করতে বলবে। মেসওয়াকের ব্যাপারে 13টা কথা। 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত দিব। সহিহুল জামে হাদিসের কিতাব 1 নাম্বার দৃষ্টান্ত, হাদিস নাম্বার 1375 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কি কয়। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমাদের তাকান, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে, হাত্তা খশিতু আন আদরাদা, আমি ভয় পেয়ে গেলাম মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা পড়ে যায়। আমারে এত বেশি আদেশ করছে জিবরিল আমিন আয়েশা আল্লাহর পক্ষ থেকে, আমি ভয় পেয়ে গেলাম যে মেসওয়াক এইভাবে ঘষতে ঘষতে না জানি আমার দাঁত পড়ে যায়, এত বেশি আমাকে আদেশ করছে মেসওয়াক করতে। আপনারা আজকে করেন নাই। এবার 2য় নম্বর দৃষ্টান্ত শোনেন। ভাই আমি এগুলা বলতেছি কেন? কালকে যেন সবার কাছে মেসওয়াক থাকে, এই জন্য বলতেছি। 2 নম্বর দৃষ্টান্ত সহিহুল জামে 1376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। এবার এই হাদিসে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক, মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ আমাকে করা হয়েছে, হাত্তা খশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। নামাজ কি? নামাজ কি? নবীজি বলেন আল্লাহ মেসওয়াক করতে আমারে এত বেশি বলছে, আমি ভয় পেয়ে গেছি না জানি আল্লাহ আমার এই মেসওয়াক করা ফরজ করে দেয়। তাহলে এটা গুরুত্ব। এগুলো 1 নাম্বার কথা, মেসওয়াকের ব্যাপারে নবীকে হুকুম করা হয়েছে। 2, মেসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ সুন্নত আমরা বুখারী শরীফের একটা বর্ণনা শুনি, 887 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা নাসি লামারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাত, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করা অবধারিত করে দিতাম। নবীজির মনের ইচ্ছা, আরে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করুক, এটা আমার ইচ্ছা। নবীজি আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি 5 ওয়াক্ত নামাজের আগে তাদেরকে মেসওয়াক করা অবধারিত করে দিতাম। এখন নবী কি বুঝাইতে চায়? নবী বুঝাইতে চায় দেখো উম্মত, আমার মনের তামান্না তোমরা সবাই মেসওয়াক করো। এজন্য আমি আল্লাহ রাসূলের বাণী আপনাদেরকে শোনায় গেলাম। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফের 3 নাম্বার হাদিস। একদম নাসাই শরীফ কিতাবটা খুললেই হাদিসটা পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ, এই নাসাই শরীফের 3 নাম্বার হাদিসে আবু মুসা বলেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু, আমি নবীজির কাছে গেলাম, এমন অবস্থায় নবী মেসওয়াক করতেছিলেন। এবার একটা মজার কথা শুনেন, অতরফুস সিওয়াক আলা লিসানি, আমি দেখলাম মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বায় এভাবে। সুবহানাল্লাহ। এবার কয় ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহর নবী আ আ করতেছিলেন আর মেসওয়াক করতেছিলেন। দেখেন আমি সুন্দরভাবে বলতে পারতেছি না, নিশ্চিত আমার আ আটা সুন্দর হইতেছে না। আমার নবী যেভাবে করছে নিশ্চিত ওটা অনেক সুন্দর ছিল, আর আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না। তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরো স্পষ্ট লেখা যে রাসূল মেসওয়াক করতেছিলেন, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ রাসূল আ আ করতেছিলেন। তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ আ কেমন ছিল, নিশ্চিত অনেক সুন্দর ছিল, বাকি আমি দেখাইতে পারতেছি না। তো দেখবেন আমরা মেসওয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের, ঠিক না? এরকম আ আ করলে একটা আওয়াজ হয়। তো আবু মুসা বলেন আমি রাসূলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে। ভাই মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? এটা 3 নাম্বার। মা বোনদেরকে বলবেন, ঘরে বলবেন, অনেক বরকতের কারণ। 4 নাম্বারটা মন দিয়ে শুনেন। আমরা অনেক সময় বলি, যেমন আমি বললাম আপনারা আমি যথেষ্ট কইছি, এরকম কথা বলি না? আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গমু, যথেষ্ট কওয়া হয়ে গেছে। বুখারী শরীফের 888 কত হয় 888 নাম্বার হাদিস। 888 এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারতু আলাইকুম বিসওয়াক, এ আমার উম্মত আমি মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি, আর কত বলবো তোমাদেরকে, তোমরা মেসওয়াক করো। এই 4 নাম্বার কথাগুলো। 5 নাম্বার, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এটা আবার কি কইলাম? মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। প্রত্যেকটা মুসলমানের 3টা কর্তব্য আছে মৌলিক। বলেন তো কয়টা? 3টা। একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে, 3153 3153 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হাক্কু কুল্লি মুসলিমিন আস-সিওয়াক, প্রত্যেকটা মুসলমানের 1 নাম্বার কর্তব্য হলো মেসওয়াক করা। 2 নাম্বার কর্তব্য গুসলু ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করা। 3 নাম্বার কর্তব্য আইয়ামাসা তিবা আহলিহি, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের 3টা কর্তব্য। 1 নাম্বার মেসওয়াক করা, 2 নাম্বার জুমার দিন গোসল করা, 3 নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা।